বিলের কিনারায় অবস্থিত এই ঘরের আঙিনায় বাসা বেঁধেছে একটি বন্য পাতিহাঁস। ছোট এই গাছের নিচে শুকনো খড়কুটো আর তুলা দিয়ে সাজিয়েছে সে তার ঘরটি। ঘর বাঁধা সম্পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই সে দুটো ডিমও পেরেছে এই ঘরের মাঝে। সময়টা তখন মধ্যরাত। মা হাঁসটি তার ডিম দুটিকে বুকে নিয়ে পরবর্তী ডিমটি পাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আচমকা একটি রকুন এসে হামলা করে বসে মা হাঁসটির উপর। দুষ্ট এই প্রাণীটির উপস্থিতি বুঝতে পেরে ভয় পেয়ে সে পালিয়ে যায়। মা হাঁসটি পালিয়ে যাওয়ার পর দুষ্ট এই প্রাণীটি বাসায় থাকা ডিম দুটোকে দেখতে পেয়ে একটি ডিম মুখে নিয়ে খেতে শুরু করে। ডিমটি খাওয়া শেষ করে সে এই স্থানটি ত্যাগ করে, কিন্তু কিছুক্ষণ পরই বন্য এই পাতি হাঁসটির বাসায় হামলা চালায় একটি ভোঁদর। রাক্ষস এই বিলেতি ভোঁদরটি মা হাঁসটির বাসায় অবশিষ্ট থাকা অন্য ডিমটিও মুখে করে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর প্রথম ডিমটি চুরি করা ওই রকুনটি আবারও ফিরে আসে। উদ্দেশ্য বাসায় থাকা ডিমটিও চুরি করা, কিন্তু রাক্ষস ওই ভোঁদরটি ডিমটি আগেই চুরি করে ফেলায় শেষমেশ খালি হাতেই ফেরত যেতে হয় তাকে। এরপর সকাল হয় আর মা হাঁসটি ঘরে ফিরে সে দেখতে পায় যে বাসার মাঝে তার আদরের একটি ডিমও আর অবশিষ্ট নেই। এরপর সে কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে ঘরের সামনে পড়ে থাকেই ভাঙা ডিমের খোসাটি মুখে নিয়ে এইভাবেই দুঃখ প্রকাশ করে। কিন্তু এখন তো আর কিছুই করার নেই, তাই তো অনেকটা মন খারাপ করেই অবুঝ এই মা হাঁসটি আবারও ডিম পাড়তে বসে পড়েছে। অবলা এই পাখিটি হয়তোবা বুঝতে পারছে না যে সে যদি আবারও এই স্থানটিতে ডিম পাড়ে তাহলে দুষ্টু এই প্রাণীগুলো আবারও হামলা করতে পারে। তাই তো ঘরের মালিক বন্য এই হাঁসটির বিপদের কথা চিন্তা করে তার ঘরের অন্য পাশে অবস্থিত ওই জলাশয়ের পাশে একটি টবের মাঝে কিছু খড়কুটো দিয়ে হাঁসটির ডিম পাড়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেন। এরপর যখন হাঁসটি এই স্থানটিতে ডিম পাড়তে বসেছিল তখন তিনি হাঁসটিকে তাড়িয়ে দেন। এদিক ওদিক ডিম পাড়া উপযোগী একটি জায়গার সন্ধানে ঘুরতে ঘুরতে একটা সময় মা হাঁসটি সন্ধান পায় এই বাসাটির। এত সুন্দর আর গোছানো বাসাটি দেখতে পেয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে বসে পড়েছে ডিম পাড়ার জন্য। পোয়াতি এই বন্য হাঁসটি ডিম পাড়তে বসার বেশ কিছুদিনের মধ্যেই একে একে সে 10 থেকে 12টি ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ করার পর সে ইতিমধ্যে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে আদরের ডিমগুলোতে তা দিতে শুরু করেছে। দিনের বেশিরভাগ সময়ই খেয়ে না খেয়ে মা হাঁসটি ডিমগুলোতে তা দিয়ে যায়। দিনে শুধুই কেবল একবার কি দুবার সে আহারের সন্ধানে যায় এই জলাশয়ের মাঝে। এমনই একদিন যখন মা হাঁসটি তার ডিমগুলোকে বাসায় রেখে আহারের সন্ধানে বের হয়, ঠিক তখনই একটি বজ্জাত সাপের নজর পড়ে হাঁসের বাসাটির দিকে। এরপর সে ধীরে ধীরে জলাশয় থেকে উঠে এসে হামলা দেয় এই হাঁসের ডিমগুলোর উপর। রাক্ষসের সাপটি ইতিমধ্যে আস্ত ডিমগুলোকে গিলে খেতে শুরু করেছে। এরই মধ্যে মা হাঁসটি তার খাবারের চাহিদা মিটিয়ে যখন ঘরে ফিরছে তখন সে দেখতে পায় যে একটি সাপ তার ঘরের মাঝে তার সন্তানদের গিলে খাচ্ছে। এই দেখে সে ভয় পেয়ে যায় আর অনেকটা করুণভাবে দূরে দাঁড়িয়ে থেকে রাক্ষসটির কর্মকাণ্ড লক্ষ্য করে। কিন্তু সে সাহস করে তার সন্তানদের বাঁচাতে এগিয়ে যায় না, কারণ দুষ্ট সাপটি যদি তার উপরে হামলা করে বসে তাহলে তার অন্য সন্তানদের কি হবে। এরই মধ্যে প্রায় বেশ কয়েকটি ডিম গিলে খেয়ে নিজের খাবারের চাহিদা মিটিয়ে সাপটি রওনা দিয়েছে। সাপটি চলে যাওয়ার পর ঘরে ফিরে আসে বন্য এই মা হাঁসটি। ঘরে ফিরে সে আবারও বসে পড়ে অন্য ডিমগুলোতে তা দিতে। যে ব্যক্তিটির ঘরের পাশে হাঁসটি সংসার বেঁধেছিল তিনি বাসায় ফিরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পান যে অসহায় এই মা হাঁসটির সাথে দুষ্ট ওই সাপটির নির্মম আচরণ। এই দেখে তিনি বেশ চিন্তায় পড়ে যান। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর তিনি সিদ্ধান্ত নেন যে যে করেই হোক অসহায় এই মা হাঁসটির সন্তানদের জীবন রক্ষা করার। তাই তো তিনি এক এক করে হাঁসের ডিমগুলোকে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে তার পোষা পোয়াতি মুরগিটিকে অসহায় বন্য মা হাঁসটির ডিমগুলোর দায়িত্ব দেন। মুরগিটি এবারেই মা হতে চলেছে, কিন্তু সে তার পাতলা আবরণের ডিমগুলোতে ঠিকঠাক মতো তা দিতে সক্ষম হচ্ছে না। ইতিমধ্যে সে তার প্রায় সবগুলো ডিম এভাবে নষ্ট করে ফেলেছে। কিন্তু এখন কথা হচ্ছে মুরগিটি আদৌ হাঁসের ডিমগুলোতে তা দেয় কিনা। অনেকটা ভয়ে ভয়ে ব্যক্তিটি সবগুলো ডিমের দায়িত্ব মুরগিটিকে বুঝিয়ে দেয়। যাক, শেষমেশ সে হাঁসের সবগুলো ডিম বুকে নিয়ে বসে পড়েছে।
এই দেখে হৃদয়বান মানুষটি খুবই খুশি হন। এদিকে মা হাঁসটি তার সন্তানদের হারিয়ে অনেকটা পাগলের মতোই ব্যক্তির ঘরের আশেপাশে ঘুরোঘুরি করছে। টানা 25 থেকে 26 দিন মুরগিটি ডিমগুলোতে তা দিয়ে যায়। এরপর এক এক করে ডিমগুলো ফুটে হাঁসের ছানাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। কিন্তু এখনো ছানাগুলোর মা ওই হাঁসটিকে প্রায় সময়ই ব্যক্তিটির ঘরের আশেপাশে দেখা যায়। 2-4 দিনের মধ্যে প্রায় সবগুলো ছানা ডিম ফুটে বেরিয়ে আসলেও দুটো ডিম এখনো ফোটেনি। তাই তো ব্যক্তিটির ডিম দুটোকে পরীক্ষা করার জন্য নিয়ে আসেন ঘরের মাঝে। ঘরে এনে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণের পর তিনি বুঝতে পারেন যে ডিমের ভিতরে থাকা ছানা দুটো পরিপক্ক হয়ে উঠেছে, কিন্তু হয়তোবা শারীরিক দুর্বলতার কারণে তারা ডিমের খোসা ফাটিয়ে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছে না। এই দেখে হৃদয়বান ব্যক্তিটি ছানা দুটিকে বেরিয়ে আসতে সহযোগিতা করছে। ডিমের মাঝে ঔষধ লাগিয়ে ডিমের খোসা ফাটিয়ে ধীরে ধীরে প্রায় 40 থেকে 50 মিনিটের প্রচেষ্টার পর শেষমেশ ব্যক্তিটি ছানা দুটোকে সুস্থ সবলভাবে ডিমের খোসা হতে বের করে আনতে সফল হন। এরপর তিনি সদ্য জন্মানো এখনো চোখ না ফোটা ছানাগুলোকে এইভাবেই পানি খাইয়ে দেন। ছানাগুলোকে ডিম থেকে বের করে আনার পর ব্যক্তিটি 3 থেকে 4 দিন ছানাগুলোকে তার নিজের কাছেই রেখে দেন। এরপর ছানা দুটো যখন কিছুটা বড় হয়ে ওঠে তখন তিনি তাদের নিয়ে যান তার মা মুরগিটির কাছে। এই ঘরের মাঝে এনে ছানা দুটোকে তিনি যখন তাদের অন্যান্য ভাই বোনদের সাথে ছেড়ে দেয় তখন তারা খুশি মনেই ঢুকে পড়ে ঘরের মাঝে। কিন্তু এখন কথা হচ্ছে ছানাগুলোর মা মুরগিটি আদৌ ছোট ছোট হাঁসের সন্তানগুলোর দায়িত্ব নিতে পারবে কিনা। তাই তো ব্যক্তিটি সিদ্ধান্ত নেয় ছানাগুলোর আসল মা ওই হাঁসটির কাছে তাদের ফিরিয়ে দেওয়ার। 2-1 দিন পর ব্যক্তিটি বন্য এই পাতি হাঁসটিকে তার ঘরের পাশে দেখতে পান। এরপর তিনি বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর শেষমেশ মা হাঁসটিকে ধরে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে তার সন্তানদের কাছে যখন তাকে ছেড়ে দেয় তখন সে ধীরে ধীরে তার সন্তানদের বুকে টেনে নেয়। এই দেখে ব্যক্তিটি খুবই খুশি হন। তাই তো তিনি হাঁসের ছানাগুলো এবং মা হাঁসটিকে তার ঘরের পাশের এই জলাশয়ের মাঝে মুক্ত করে দেয়। মা হাঁসটির সাথে সবগুলো ছানা ওই বনের মাঝে চলে গেলেও দুর্ভাগ্যবশত দুটো ছানা তাদের মায়ের সাথে যেতে সক্ষম হয়নি। এরপর বিপদে পড়া ছানা দুটোকে ব্যক্তিটি জলাশয় হতে উদ্ধার করে আবারও নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে হৃদয়বান এই মানুষটি ছানাগুলোর যত্ন নিতে শুরু করেন। বাবা মার আদর থেকে বঞ্চিত এই ছানাগুলোর দেখভাল করে ব্যক্তিটি ধীরে ধীরে তাদের বড় করে তুলছে। এরই মধ্যে ব্যক্তিটির পোষাই বিড়ালটির সাথে ছানা দুটোর গড়ে ওঠে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে তারা একজন অন্যজনকে এইভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখন ছানা দুটো ব্যক্তিটির ঘরের মাঝে তার পোষা এই বিড়ালটির সাথে খুব ভালোই আছে।